হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নানাভাবেই মুগ ডালের বরফিটা বানানো যায়। আজকে আমি একটু ভিন্নভাবে বানাচ্ছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটি প্যানে ১ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি। এটিকে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার সময় আমি এখানে ২ টো গরম মসলাও ব্যবহার করব। সেটা হচ্ছে ২ টো তেজপাতা, ৩ টা এলাচ। দিয়ে একদম লো আঁচে ৫ থেকে ১০ মিনিট ধরে ভেজে নেব। মুগ ডালে খুব সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত আমি মুগ ডালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো মুগ ডালটাও ভাজা হচ্ছে আর আমার গরম মসলাটাও ভাজা হয়ে যাচ্ছে। তো ভেজে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আবার একটি প্যান নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। সবসময় মনে রাখবেন যে কোনো হালুয়া, বরফি বানাতে গেলে ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে। ঘি কিংবা বাটার ব্যবহার করতে হবে, তবে তেলটা অ্যাভয়েড করাই ভালো। তারপরে আমার ভেজে নেওয়া মুগ ডালগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে মুগ ডালের সুজি। মানে সুজি যেমন দানাদার হয়, আমার এই ডালটিও দানাদার ছিল। আর আজকে আমি বরফিটা কিন্তু দানাদারভাবেই বানাবো। মিহি বরফি করব না। তো ঘিয়ের মাঝে আমি মুগ ডালের এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট ১০ ধরেই কিন্তু আমি ভেজে নিয়েছি। যত বেশি ভেজে নেবেন ততই খেতে টেস্ট হবে। আর অবশ্যই আঁচটা লো থাকতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব দুধ। এখানে আমি ১ কাপ পরিমাণ গাঢ় তরল দুধ ব্যবহার করেছি। আসলে আমার তরল দুধটা ২ কাপ ছিল। আমি সেটিকে ঘন করে নিয়েছি, ১ কাপ করে নিয়েছি। এই তরল দুধটি টেস্টটা যেমন বাড়াবে, সাথে এটি সেদ্ধ হতেও সাহায্য করবে। তরল দুধটাকে মুগ ডালের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাকে খুব ভালো করে ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন একটু আ ডালের মিশ্রণটি লিকুইড টাইপ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ জাফরান রং। এটা অপশনাল। আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দিচ্ছি সৌন্দর্যের জন্য। তো এটিকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়েছি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ বলতে এখানে ১ চিমটি পরিমাণ লবণ ব্যবহার করছি। মিষ্টি জাতীয় খাবারে লবণটা যদি আমরা একটু দিই, তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। আর যারা লবণ দিতে পছন্দ করে না, তারা না দিলেও হবে। তো এবার ডালের মিশ্রণটিকে অনবরত নাড়তে হবে। নাড়তে, নাড়তে যখন প্যানের গা ছেড়ে চলে আসবে, তখন বুঝতে হবে আমাদের ডালের মিশ্রণটি বরফির জন্য রেডি। তো আমি একটি প্লেটে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে আমি ডালের মিশ্রণটি খুব সুন্দর করে একটি স্প্যাচুলার সাহায্যে স্প্রেড করে দিয়েছি। সমানভাবে স্প্রেড করে দিতে হবে, না তো কোথাও পাতলা, কোথাও মোটা হয়ে যাবে। তারপরে আমি হালকা গরম থাকা অবস্থাতেই এখানে কিছু বাদাম কুচিকে দিয়ে একটু হাত দিয়ে চেপে, চেপে দিচ্ছি, যাতে ডালের মিশ্রণের গায়ে বাদামটা খুব সুন্দরভাবে লেগে যায়। তারপরে আমি ০.৫ ঘন্টার জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা করার পর আমি এবার এটিকে বরফি শেপে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেকোনো শেপে কেটে নিতে পারেন। স্কয়ার, ট্রায়াঙ্গেল যেকোনো, কিংবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তা আমি বরফি আকারে কেটে নিয়েছি। তো এভাবে হয়ে গেল অনেক মজার একটি ডেজার্ট, মুগ ডালের দানাদার বরফি। আপনারা এই রেসিপিটি খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন। আসলে মুগ ডালের বরফিটা আমি আবারও বলছি, বিভিন্নভাবে বানানো যায়। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। আর খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।